একটি টিকটক অ্যাপ দিয়ে একাধিক টিকটক আইডি ব্যবহার করবেন কিভাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা একটি টিকটক অ্যাপের মাধ্যমে এক বা একাধিক টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। মূলত এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনারা যদি চান একটা টিকটক অ্যাপের মাধ্যমেই আপনারা ২ বা ততোধিক আইডিগুলো লগইন করে ব্যবহার করতে পারবেন। আর কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর মূল ভিডিওতে যারা ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন। তাহলে চলেন দেখতে থাকুন আপনারা একটা টিকটক অ্যাপ দিয়ে একাধিক আইডি ব্যবহার করবেন কিভাবে। সেজন্য প্রথমে টিকটক আইডি ওপেন করার পর নিচে এখানে প্রোফাইলের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আপনার যে আইডিটি আছে সেটা ওপেন হবে। এখন এখান থেকে উপরে যে থ্রি ডট অপশন দেখতে পাবেন, এখন এখান থেকে থ্রি ডট অপশনের উপর ক্লিক করবেন। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। একবারে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে লগ আউট অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে প্রথম আইডিটি এখান থেকে আপনাকে লগ আউট করে নিতে হবে। সেই জন্য এখান থেকে লগ আউটের ক্লিক করবেন। তারপরে সেভ পাসওয়ার্ড যদি আসে তাহলে এখান থেকে সেভ পাসওয়ার্ডে ক্লিক করে দিয়ে দেখবেন। তারপরে এখান থেকে যখন হয়ে যাবে তারপরে এখান থেকে আপনাকে এরকম ইন্টারফেস আবারও নিয়ে আসবে। এখন এখান থেকে আবারও আপনাদের প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আপনারা অ্যাড অ্যাকাউন্ট নামের একটা অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনার নতুন করে অ্যাকাউন্ট এখান থেকে আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাড করতে হবে। সেজন্য এখান থেকে অপশনের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে জিমেল বা ফোন নম্বর যেটা ইচ্ছে সেটা এখান থেকে ব্যবহার করতে পারেন। সেটা এখান থেকে আমি জিমেল দিয়ে খুলতে চাচ্ছি, সেজন্য জিমেল ওপেন করে নিচ্ছি। তাহলে এখান থেকে জিমেল সিলেক্ট করে দিলেই এখানে দেখতে পাবেন এখানে আপনাকে এখানে আপনার যে জন্ম তারিখটি আছে সেটা চাইবে। এই জন্ম তারিখটি এখান থেকে আপনারা সঠিকভাবে এখান থেকে দিয়ে দিবেন। যখন এখান থেকে জন্ম তারিখ দিয়ে দিবেন তারপরে এখানে এরকম লোডিং আসবে। এখান থেকে আপনার নাম দিয়ে আপনার টিকটক আইডির যে নামটি আছে সেটা এখান থেকে আপনি দিয়ে নেবেন। আপনি যে নামটি দিতে যাচ্ছেন সেই নামটি এখান থেকে ঠিকমতো এখান থেকে নাম দেওয়ার পর এখান থেকে এই বাটনের উপর ক্লিক করবেন। তাহলে আপনাকে এরকম ইন্টারফেস আবারও নিয়ে আসবে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আপনার কিন্তু ২টা আইডি এখান থেকে খোলা হয়ে গেল। এখন আরেকটা আইডিতে লগইন করবেন কিভাবে সেই সিস্টেম এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেজন্য এখান থেকে আপনাদের প্রোফাইল আইকনের উপর নিচে আবারও ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আপনার যে নতুন অ্যাকাউন্ট সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা নতুন অ্যাকাউন্ট খুলবেন। এখন এখান থেকে অ্যাড করার জন্য উপরে দেখতে পাবেন এখান থেকে থ্রি ডট পয়েন্ট, এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন। আইডিতে সুইচ করার জন্য এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করার পর এখান থেকে যে লগ আউট আবার অপশান দেখতে পাবেন, এই লগ আউট অপশানের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে লগ আউট অপশানের উপর ক্লিক করবেন এখান থেকে সেভ পাসওয়ার্ড আসবে। এখান থেকে আপনারা এখান থেকে সেভ লগইন হিস্টোরি এটা এখান থেকে সেভ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে লগ আউট যখন করে দেবেন, লগ আউট এখান থেকে করে দিলেই যখন এখান থেকে আবারও আপনারা এই নিচের প্রোফাইলে এখান থেকে আপনারা ওপেন করবেন। যখন এখান থেকে এই প্রোফাইলটি ওপেন করার সাথে সাথে এখানে আপনারা ২টি আইডি দেখতে পাবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন প্রথম আইডি এবং দ্বিতীয় আইডি দুটাই কিন্তু চলে এসেছে। এখন এখান থেকে আপনি যে কোনো আইডিতে সুইচ করে এখন ব্যবহার করতে পারবেন। যে আইডিটি ব্যবহার করতে চাচ্ছেন সেই আইডির উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন সেই আইডিটি এখান থেকে ওপেন হয়ে যাবে। অর্থাৎ একটা অ্যাপের মাধ্যমে ২ বা ততোধিক আইডি আপনারা ব্যবহার করতে পারবেন এইভাবে টিকটকে। তো এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।